আপনি প্রশ্ন করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি। দেখেন হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য কথাবার্তা, কি? জি, মূল উদ্দেশ্য কি আমাদের, দেখেন আমাদের কথাবার্তা একেবারে স্পষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র কেবলমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। দেখেন আপনার কাছে যদি একটা বোতল থাকে বা এক গ্লাস পানি থাকে, এই এক গ্লাস পানির মধ্যে যদি এক ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা থাকে, এটাকে কিন্তু কেউ পরিপূর্ণ বলবে না। যদি এক ফোঁটা পানি দেওয়ার মতো জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটাকে পরিপূর্ণ বলবে। আল্লাহ বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, প্রবেশ করো। তো এই যে আপনি প্রবেশটা করবেন, সেটা কিভাবে করবেন? সেটা করতে হলে অবশ্যই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রোডম্যাপ দিয়েছে, যে আদর্শ দিয়েছে, সেই মুয়াফিক বা সেই আদর্শ অনুযায়ী আপনাকে প্রবেশ করতে হবে। আর সেই রোডম্যাপ আমি একেবারে সংক্ষেপে যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা মাধ্যম দিয়েছেন। এক নাম্বার দাওয়াত, দুই নাম্বার তালিম, তিন নাম্বার তাসকিয়া, চার নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল উদ্দেশ্য এই চারো মিশনকে বাস্তবায়ন করা, এবং এই চারো মিশনের যে সুফল আমরা দেখেছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চার মিশন নিয়ে কাজ করেছেন, যখন মানুষের কাছে ব্যাপক দাওয়াত দিয়েছেন, দাওয়াতের মাধ্যমে মানুষ ইসলামকে গ্রহণ করেছে, তারপরে তালিমের মাধ্যমে মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন, তাসাউফের মধ্য দিয়ে মানুষকে আল্লাহ তাআলার সাথে এক গভীর পরিচয়ের সম্পর্ক করে দিয়েছেন। পাশাপাশি যখন আপনার কোন জালেম মাজলুমদের উপরে আঘাত করেছে, দেখেন এখানে একটা মিস্টেক হয় যে অনেকে বলে যে জিহাদ মানে সন্ত্রাস। মূলত দেখেন আমার ঘরে যদি কেউ আগুন দেয়, সেই আগুন নিবানো কিন্তু এটা সন্ত্রাসবাদ নয়। অর্থাৎ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন যে জিহাদ হচ্ছে সন্ত্রাস নির্মূলের এক প্রক্রিয়া। অর্থাৎ কেউ যদি আমার উপরে জুলুম করে, সেই জুলুমকে প্রতিঘাত করার মাধ্যম হচ্ছে জিহাদ। তো এই জিহাদের মধ্য দিয়ে জালেমকে উৎখাত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে এই চার মিশনকে নিয়ে কাজ করে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে মানুষের ন্যায্য অধিকার মানুষের ঘরে পৌঁছিয়ে দেওয়া। আমরা যেটা চাই, এদেশের একটা কামার কুমার মজদুর, এদেশের আপামর মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে।